হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আজকে থাকবে মোস্ট ডিমান্ডিং আমাদের নতুন বডি ক্রিম, যেটা নিয়ে লিটারালি মারামারি লেগে গিয়েছিল। আমরা নতুন লট পেয়েছি আজকে, গুড নিউজ। আর আজকে আমি নামও দেখাবো। আমি কিন্তু যখন ফার্স্ট লঞ্চ করছিলাম তখন কিন্তু নাম দেখাই নাই। সো আজকে কিন্তু বডি ক্রিমের আমি নাম দেখাবো, এবং আপনারা আজকে খুবই লাকি, বডি ক্রিমের সাথে নতুন সাবানও পাবেন, যেটা একটা সেট ইউজ করলে খুবই ভালো হবে। কারণ সাবানটা যখন আপনি আমাদেরটা ইউজ করবেন তখন আপনি একদিন থেকে রেজাল্ট বুঝতে পারবেন। আমাদের এবারের বডি ক্রিম আজকে লাগালে আজকে থেকেই বুঝতে পারবেন রেজাল্ট, ওয়ান ডে রেজাল্ট। ঠিক আছে, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু, এই যে পুতুল আপু, হ্যালো আপু। আচ্ছা, আমি ক্যামেরাটা এমন ভাবে রাখছি আমার মাথা কেটে যাচ্ছে কেন? খালি কোমর দেখা যাইতেছে, আমি তো কোমর দেখাতে চাইতেছি না, আমি চাচ্ছি আমার হাত দেখাতে। তো ক্যামেরাটা ভালো মতো সেট হয় নাই। ধরো, বিশ্বাস করো অনেক অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু জান, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু, ব্রণের গর্ত কিভাবে যাবে? আদিটা তুলি আপু, ব্রণের গর্ত জাদুর মতো চলে যাবে, জাদু। সেটা হচ্ছে আমাদের বুচি হোয়াইট দিয়ে। বুচি হোয়াইট দিয়ে আপনার খামচির দাগ পর্যন্ত চলে যায়, ব্লেডের কাটা দাগ পর্যন্ত চলে যায়। আর তোমার হাতে চুড়িগুলো সে মানাইছে। আমার চুড়ি অনেক পছন্দ, মানে আগে আমার হাত সুন্দর ছিল না, তাই আমি আগে কোনো চুড়ি পরতাম না। বাট এখন আমার হাত সুন্দর হয়েছে, এখন খালি চুড়ি পরতে ইচ্ছা করে। আগে আমি খালি ফুল হাতা ড্রেস পরে থাকতাম, আমার হাত এত বাজে ছিল, আমার হাত অনেক কালো ছিল, মানে একদম নিগ্রোদের মতো ছিল। ক্রিম ট্রিম মাইখা খালি মুখটারেই সাদা করছিলাম। আর হাতের জন্য এমন লজ্জা পাইতাম, বিশেষ করে লাইভে। এই যে লাইভে প্রোডাক্ট দেখাচ্ছি, হাত উঠাচ্ছি না, আগে যখন প্রোডাক্ট এভাবে দেখাইতাম, এই যেভাবে দেখাইতাম, মানুষ সবাই ব্যাড কমেন্ট করতো যে আল্লাহ, আপনার মুখটাই খালি মুলার মতো সাদা, হাত এত কালা কেন? যখন আমি নতুন নতুন বিজনেস করতাম। আপু প্লিজ, আপু আপনার স্টাফদের বলুন অর্ডার কনফার্ম করতে। আচ্ছা, আমি অনেক কমপ্লেন পাচ্ছি যে অর্ডার নাকি কনফার্ম হচ্ছে না। আমি মডারেটরদেরকে ধরছি, ওরা বলতেছে যে অনেক রাশ, একটু মানে টাইম লাগবে। কিন্তু একটু টাইম বলতে কতক্ষণ? আপনাদের কয় ঘন্টা ধরে মেসেজ দেখতেছেন আমাকে একটু বলেন। কয় ঘন্টা ধরে মেসেজ দেখতেছেন আমাকে একটু বলেন। আপু, ডিএলএক্স ক্রিমটা কবে আসবে? ডিএলএক্স 5D আসবে, পুরো অনলাইন কাঁপবে। আচ্ছা, আমি কি দেখাবো নতুন বডি ক্রিম? নতুন বডি ক্রিম কিন্তু আজকে আমি নাম দেখাবো। আমি কিন্তু ফার্স্ট লাইভে নাম দেখাই নেই, বাট আজকে আমি নাম দেখাবো। নাম দেখাবো, সবকিছু বলবো, ডিটেলস বলবো। লাইভটা ক্লিয়ার আছে? সবাই একটু বলবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। আপু, আজকে আপনারা যারা লাইভ শেয়ার করবেন, লাইভ শেয়ার করলে আজকে লাকি একজন পেয়ে যাবেন আমাদের তরফ থেকে বডি ক্রিম। এটা কি বিশ্বাস হচ্ছে? বডি ক্রিম আজকে আমি ফ্রি দিব লাইভ শেয়ারে, হাইস্ট লাইভ শেয়ারে আজকে আমি বডি ক্রিম গিফট দিব। ঠিক আছে আপু, হোয়াইট ক্রিম নিতে চাচ্ছি। পাতলা স্কিন কিভাবে মোটা করব? পাতলা স্কিন মোটা করতে হলে আমাদের জিন ক্রিম আসতেছে, জিন। ঠিক আছে, জিন জিন ক্রিম আসতেছে, ওইটা পুরো ভাইরাল হবে, ওইটা পাতলা স্কিন মোটা করার জন্য আনতেছি। সকাল থেকে পেজে মেসেজ দিতেছি, কোনো রিপ্লাই দেয় না। কয় ঘন্টা থেকে রিপ্লাই পাচ্ছেন না? একটু কমপ্লেন দেন, কমপ্লেন দিলে আমি ওদেরকে ধরবো। ঠিক আছে, ওদেরকে আমি বলছি আমার চুলটা ভেজা, তাই সেট হচ্ছে না। দূর, গোসল করলাম এই মাত্র। আচ্ছা, যারা হচ্ছে আপু সাফিয়াকে যে পরি জুস খাওয়াইছো, সে কতটুকু ফর্সা হয়েছে দেখাবা না? সে 2 শেড ফর্সা হয়েছে, কিন্তু ওকে আমি আর দিতে পারবো না, কারণ এটা অনেক দামি প্রোডাক্ট। এখন বলবেন কেন আপু, আপনি তো কিপটা। ভাই, আমি নিজেই খাইতে পারি না, মানে আমারই স্টকে থাকে না। পরি জুস কিন্তু এখন স্টকে নাই, আপনারা জানেন পরি জুস কিন্তু স্টকে এখন নাই। সো আমার নিজেরই নাই, তো আমি ওকে কি দিব? আর এত দামি প্রোডাক্ট, ওকে আমি 2টা খাওয়াইছিলাম, 2টা দেড়টার মতো খাওয়াইছিলাম। কনগ্রাচুলেশন 7 নম্বর শোরুম ওপেনিং এর জন্য। থ্যাংক ইউ আপু জান, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়। আপু, অ্যালার্জির জন্য একটা ভালো সোপ দেখাও। আজকে তো আপনার লাইভ হবে চুম্মা দেওয়ার মতো, চুম্মা আমাকে না, প্রোডাক্টকে চুম্মা দেওয়ার মতো আজকে লাইভ হবে। আজকে পুরো ধামাকা লাইভ। লাইভ শেয়ারে আজকে আমি একজনকে বডি ক্রিম গিফট দিব, বডি ক্রিম গিফট দিব। কুমিল্লাতে আমাদের শোরুম আছে। কুমিল্লাদের নাম হচ্ছে, আমি বলে দিই, আরে ভুলাও গেছি, জমজম মার্কেট। হ্যাঁ আপু, আমি কি কোনো গিফট? আপু, মেস্তার জন্য কি আছে? নতুন স্বর্ণকুমারী আসবে, নতুন স্বর্ণকুমারী আসবে। আপু, আমি কখনো গিফট দাও না, দিব। আপু আপু প্লিজ শোরুম বডি ক্রিম দিবেন। হ্যাঁ, আমি বডি ক্রিম শোরুমে দিব। ওরে আল্লাহ, আজকে তো পুরো মারামারি লাগবে। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, যেটা আমি মানে জাস্ট উত্তরা শোরুমে দেওয়ার জন্য আমি লাইভে চিল্লাই নাই, জানেন? আমি কিন্তু লাইভে চিল্লাই নাই, মানে গতবার যখন আমি বডি ক্রিমটা দেখাইছি, দেখবেন খেয়াল করে, আমি কিন্তু এই যে আজকে যেরকম একদম ঝাক্কাস লাইভ করতেছি এরকম করি নাই। কারণ আপনারা যদি অনলাইনে বেশি অর্ডার করেন তখন তো আমি ইয়েতে দিতে পারবো না, উত্তরাই দিতে পারবো না। দ্যাটস ওয়াই কিন্তু আমি
কম চিল্লাইছি, বাট আজকে আমি চিল্লাইয়া আমার আপু জানদের কান ফাড়াইয়া দিমু একদম। আজকে সবাই সাউন্ড কমাই রাখেন, ঠিক আছে, ফোনের সাউন্ড কমাই রাখেন, আজকে সবার আমি কান ফাটামু। আর নতুন প্রোডাক্ট আসছে, আমার স্বপ্নের প্রোডাক্ট আসছে, আমার হাত এত সাদা হইছে, আমার গলা এত সাদা হইছে, আর আমি চিল্লাবো না তাকে হইতে পারে? আজকে তো একদম চিল্লাই মিল্লাই আমি কানটা পুরো ফাটাই দিমু। আজকে আপুদের কান আমি ফাটামু। ছোটবেলায় নাকি আমি আমার নানার কান নষ্ট করছি, ঠিক আছে, আজকে আমি আপনাদের কান নষ্ট করবো। কনগ্রাচুলেশন আপু জান, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ আপু জান, থ্যাংক ইউ। আর এখন আসলে হয়েছে কি যে আমরা আসলে এমন লেভেলে চলে গেছি, আমার কাস্টমাররা আমাদেরকে এত উপরে উঠাই দিছে, তো আমাদেরকে নিয়ে অনেক হেটার্স আছে বিভিন্ন। আসলে কি, আমি তো ব্যবসায়ী, আমি তো নায়িকা না, আমি তো কোনো সিনেমা করি না, আমি তো নায়িকা না, ঠিক আছে, আমি একজন ব্যবসায়ী। তো আমার কম্পিটিটর যারা আছে, অন্য পেজের যারা আছে, তারা কিন্তু আমাদের পিছনে লেগে থাকে, বিভিন্ন ফেক আইডি দিয়ে কমেন্ট করায়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সো আজে বাজে কমেন্ট দেখে বসে থাকবেন না, আপনারা দোকানে আসবেন, আমাদের দোকানে সবসময় ওয়েলকাম আপনাদেরকে। দোকানে আসলে বুঝতে পারবেন আমরা কি। এবং আমি নিজেও জানতাম না যে আমার প্রোডাক্টের জন্য মানুষ 10 ঘন্টা দাঁড়ায় থাকবে। রিয়েলি, মানে কিছু কিছু মানুষ আছে না যে নিজের সম্বন্ধে জানে না, আসলে আপনার মধ্যেই আসলে কোনো গুণ আছে কিন্তু আপনি কিন্তু জানেন না, ঠিক আছে। তো আমি আসলে জানতামই না, দোকান না দিলে আমি জানতামই না যে আমার এত কাস্টমার প্রোডাক্টের জন্য এত কষ্ট করতে পারে, আমার প্রোডাক্টের জন্য এত কষ্ট করতে পারে, মানুষ লাইনে দাঁড়ায় থাকতে পারে সারা দিন। এটা আমি দোকান না দিলে জীবনেও জানতাম না, রিয়েলি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু। তুমি শুধু দেখতেই সুন্দর না, তোমার বিহেভিয়ার অনেক ভালো। থ্যাংক ইউ আপু। আপু আমি ক্লাস শেষ করে ধানমন্ডি শোরুমে যাবো, ঠিকানাটা বলো। ধানমন্ডি জেনেটিক প্লাজা, শপ নাম্বার 200। এটা আমার প্রথম শোরুম, হচ্ছে ধানমন্ডি জেনেটিক প্লাজা, শপ নাম্বার 200, ঠিক আছে, ওকে। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আপনাদেরকে দেখাবো ডিমের মতো সাদা হওয়ার স্কিন। আজকে আমি অনেক চিল্লাবো, আমাকে কেউ আর ডিস্টার্ব করবেন না, কারণ আমি এটা নিয়ে প্রথম লাইভে বলতে পারি নাই, জাস্ট আমি উত্তরা শোরুমের জন্য। বিশেষ করো আপু, তোমার এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে। মাশাআল্লাহ 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 আপু, আপনার নজর লাগবে না, কিন্তু হেটার্সদের নজর লাগবে আপু। মাশাআল্লাহ। আমি নিজে থুতু পারতাছি না, হেটার্সদেরকে থুতু পারতাছি, মানে নজর যাতে না লাগে, মানুষ এমন করে না, আমি নিজেরে দিই না, আমি হচ্ছে হেটার্সদেরকে দিই থুতু যাতে দূরে যায়। আপু আমি চোখ বন্ধ করে তোমাকে বিশেষ করি। থ্যাংক ইউ আপু। আচ্ছা আমি কি বলবো, আমার একটু বলতে দেন, আমি ফার্স্ট লাইভে বলতে পারি না এটা নিয়ে, আজকে আমি অনেক বলবো, একদম কান ফাটাই দিমু আজকে, ঠিক আছে। দাঁড়ান, চুলটা একটু ভাব মারি, আমার চুলটা ভাব মারা হচ্ছে না কেন? চুলটা ভেজা, আমি গোসল করছি, পুরা চুল ভেজা, একটু ভাব মারি, কারণ এখন তো সবাই খালি আমার স্ক্রিনশট নিবে, খালি বডি ক্রিমের স্ক্রিনশট নিবে, আমার স্ক্রিনশট নিবে। এই আমার সুন্দর সুন্দর স্ক্রিনশট নিবেন, আমি এমন 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 হয়ে গেছি, এমন স্ক্রিনশট কিন্তু নিবেন না, সুন্দর সুন্দর আমার স্ক্রিনশট নিতে হবে। লাইভে রিপোর্ট মারতেছে, ও দেখছেন হেটার্স গুলা লাইভে রিপোর্ট মারতেছে। কি করলাম, আমি তো ভিক্টোরিয়া সাইজা ফেললাম, রানী ভিক্টোরিয়া, এমন করতে চাই নেই। সবাই জয়েন করেন। আমি যখন বলা শুরু করব তখন কিন্তু আমি আর কাউরে দেখবো না, খালি বলতেই থাকবো, কারো কমেন্ট কিন্তু পড়বো না। তুমি আর কিছু ইউজ করেন? আমি ফর্সাকারি কিছু ইউজ করতেছি না আপু, জাস্ট আমি ইয়াটা ইউজ করতেছি যে আমাদের কোরিয়ান পরি জুস। কারণ জুস না খেলে আমার কাছে ভাল লাগে না আপু, কারণ এগুলো আমার স্বপ্নের প্রোডাক্ট ছিল। কারণ জুস খেয়ে যে সুন্দরটা হবেন এটা অন্যরকম সুন্দর ভাই। এই যে আজকে আমাকে এত সবাই সুন্দর সুন্দর বলে, আমি ক্যামেরাতে গেছি, ক্যামেরার সামনে গেছি, তাও মানুষ আমাকে সুন্দর সুন্দর বলছে, বিকজ বাস্তবে দেখা করছি, তাও মানুষ সুন্দর সুন্দর বলছে, কারণ আমি ভিতর থেকে ফর্সা হওয়ার কারণে সবাই আমাকে সুন্দর বলতে বাধ্য, ঠিক আছে। আচ্ছা ওরে আল্লাহ, কি করলাম, আমার গলা অনেক চিকন হয়ে গেছে, সব জুয়েলারি নিচে পড়ে যায়। আপু হাই আপু, কেমন কমেন্ট পড়ো আপু? আমি এখনই যা কমেন্ট পড়ার পড়বো, ওই জন্য সময় নিচ্ছি, হ্যাঁ এখনই যা কমেন্ট পড়ার পড়বো, পরে কিন্তু আর কমেন্ট পড়তে পারবো না, বিকজ হচ্ছে যখন বডি ক্রিম নিয়ে বলা শুরু করবো তখন কিন্তু ওই যে আমার চুল ভেজে যায়, জন্য আমার স্টাইলটা হচ্ছে না। যখন বডি ক্রিম নিয়ে বলবো তখন কিন্তু আমি আর কাউরে দেখবো না, চিল্লাইয়া আজকে কান ফাটাই দিমু সবার। দই উপটান প্রতিদিন ব্যবহার করা যাবে? সোনামণি আপু, দই উপটানটা প্রতিদিন ব্যবহার করা যাবে, কিন্তু তুমি 10 মিনিটের বেশি রাখবা না, ওটা অনেক ফর্সা করে, ঠিক আছে, দ্যাটস ওয়াই। আচ্ছা আমি টাকা বাঁচানোর জন্য সপ্তাহে 3 দিন লাগাইতে বলতেছে, আর আপনি বলতেছেন প্রতিদিন লাগাবেন। বড় লোক আপু দেখেন, বড় লোক আপু প্রতিদিন লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সপ্তাহে 3 দিন লাগালে ভালো, ঠিক আছে, মানে অনেক পাওয়ারফুল এটা। আর পারতাছি না আমি, দূর, এই যে চুল খালি বের হয়ে যেতেছে। মডারেটর আমার সুন্দর স্ক্রিনশট নিবা, দেখছেন আমার হাত কত সাদা হয়েছে, আল্লাহ পুরো আমার মানে দুধের মতো সাদা, ডিমের মতো সাদা বলছি, রেইলি আমি ডিমের মতো সাদাই হয়ে গেছি, এগ হোয়াইট স্কিন।
এগ হোয়াইট স্কিন। ওকে, এগ হোয়াইট স্কিন বলতে কিছু আছে কিনা আপনারা এখনই গুগল সার্চ করবেন। ডিমের মতো সাদা, এগ হোয়াইট স্কিন বলতে কিছু আছে কিনা। ডিম সাদা, এগ হোয়াইট মানে একদম ডিমের মতো সাদা। এগ হোয়াইট স্কিন করার জন্য মানুষ ক্যাপসুল খায় বাইরের দেশে। বাইরের দেশে মালয়েশিয়াতে এবং সিঙ্গাপুরে একটা ক্যাপসুল আছে, ওই ক্যাপসুলটা মানুষ খায় ডিমের মতো সাদা হওয়ার জন্য। এগ হোয়াইট, এগ হোয়াইট স্কিন বলতে আসলেই কিছু আছে। খালি মূলার মতো সাদা, দেয়ালের মতো সাদা, এটার মতো সাদা, ওইটার মতো সাদা, ওগুলা বাদ। কিন্তু এগ হোয়াইট যে স্কিনটা আছে, এটা যে কি পরিমাণে সাদা স্কিন করবে বলার বাইরে। যারা আসলে, হ্যাঁ আমার বডি অনেক সাদা হয়ে গেছে কারণ আমি অনেক পাওয়ারফুল বডি ক্রিম মাখছি, দ্যাটস ওয়াই আমার বডিটা বেশি সাদা হয়ে গেছে। এটা অনেক পাওয়ারফুল, আমার ফেসের সাথে মাঝখানে গলাই মিলতেছিল না, এমন অবস্থা হয়ে গেছিল, বিকজ এটা অনেক পাওয়ারফুল। সবাই আমার কাছে বলছেন যে আপু আপনার মুখের ক্রিমের মতো বডির একটা ধামাকা ক্রিম আনবেন যেটা একদম দুধের মতো সাদা করতে পারবে। আমি আপনাদেরকে বলছি যে আমার এই বডি ক্রিমটা আমার জামাইয়ের মতো, প্রথম এবং শেষ। আমার জামাই যেমন আমার প্রথম জামাই শেষ জামাই, তেমন শেষ জামাই, হ্যাঁ শেষ জামাই, হ্যাঁ ঠিক আছে, তেমন হচ্ছে আপনার এই বডি ক্রিমটাও হচ্ছে আমার লাইফের প্রথম এবং শেষ। আমার লাইফের প্রথম এবং শেষ ধবধবে ফর্সাকারী পাওয়ারফুল পাওয়ারফুল ফর্সাকারী বডি ক্রিম। এবং আমার মতো, আমার এই বডি ক্রিমের মতো ফর্সা অনলাইন তো দূরের কথা, পৃথিবীর কোনো কোম্পানির বডি ক্রিম করবেন না, কারণ এটার অনেক ইতিহাস আছে। ইতিহাসগুলো আমি আজকে বলবো না, আমি একটু একটু করে লাইভে বলবো, ঠিক আছে? আমার মুখের ক্রিমের মতো, আমার ফেস ক্রিমের মতো এবারের যে বডি ক্রিমটা আমি আনছি এটা হবে ভাইরাল। এবং এই বডি ক্রিমের মতো আপনার কোনো প্রোডাক্টই আপনার বডিতে সাদা করবে না। মানে এইরকম একটা স্কিন টোন, এটা আমি হাত উঠাইছি তখন দেখছেন না, দেখেন মানে কোনো জায়গায় কিন্তু আমার কালা না, ঠিক আছে, একদম দুধের মতো সাদা। সো এরকম আপনার বডিটাকে ধবধবে হোয়াইট করবে, ধবধবে হোয়াইট। আর বডি হোয়াইট থাকলে দেখতে পুরো পুতুলের মতো লাগে। আমরা খালি মুখ সাদা মুখ সাদা মুখ সাদা করি, যেমন আমি একসময় খালি আমার মুখের পিছনে টাকা খরচ করতাম সত্যি, এবং এটার মজা আমি বুঝতে পারছি। আমার হেটার্সরা আমার লাইফে না থাকলে আমি আমার হাতটাকে সাদা জীবনও করতাম না। রিয়েলি থ্যাংক ইউ আমার হেটার্সদেরকে, কারণ আগে আমার হেটার্সরা আমাকে বলতো যে মুখটাই খালি সাদা করছেন, গলা কেমন, কান কেমন, হাত কেমন, হাত এত কালো কেন আপনার, এরকম মানুষ আমাকে আগে অনেক মানে ছোট করতো। তারপরে আমি হাতে মেকআপ মেরে মেরে বাইরে যেতাম, তখন পর্যন্ত আমাকে দেখে হাসতো যে হাতে মেকআপ মেরে আসছে, খুব ভালো হয়েছে। মানে ওইগুলার কারণেই আমি এরকম ধবধবে হাত সাদা করতে পারছি। আপনি দেখবেন খালি মুখ সাদা করলে কিন্তু দেখতে বাজে লাগে। যখন আপনার হাতগুলা আমার মতো, গলাগুলা আমার মতো থাকবে, রিয়েলি আপনাকে দেখতে ডলের মতো লাগবে। বিশেষ করে যাদের শরীর, হাত, গলা অনেক সুন্দর, তাদেরকে দেখতে ন্যাচারালি সুন্দর লাগে। একটা মেয়ে ফর্সা নাকি আমরা প্রথমে তার হাত দেখি। বিশ্বাস করেন যখন আমি বাস্তবে কাস্টমারদের সাথে দেখা করি, কাস্টমাররা প্রথমে আমার হাত ধরে ধরে এভাবে এভাবে ঘষে, আমি কিন্তু বুঝি যে হ্যাঁ আমার হাত দেখতেছে, যে আমার হাতে মেকআপ করা কিনা। হাত এভাবে ঘষে দেখার জন্য যে আমার হাতে, সব কাস্টমার না, সব কাস্টমারের মনে এগুলা নাই, কিছু কিছু আছে যে হ্যাঁ দেখতে চাই। আমি ওয়েলকাম জানাই, আমি কিন্তু ওয়েলকাম জানাই। সো আপু তুমি ঠিক বলছো, আমার 2 দিন থেকে কাজ করছে। আপু বডি ক্রিমের রিভিউ আপনি এখন দিবেন না, 2 দিন পরে দিবেন, কারণ আমি বলে দিচ্ছি এখন দিয়েন না, হ্যাঁ আমি গিফট দিব ওই জন্য বলতেছি। তো আমার যেটা হয়েছে যে আমার কাস্টমাররা আমার হাতে এভাবে ঘষে ঘষে দেখে যে আমার হাতে কোনো মেকআপ আছে কিনা, হাতে কোনো মেকআপ আছে কিনা। সো আপনারা দেখবেন যে একটা মেয়ে ফর্সা নাকি একটা ছেলে ফর্সা, আমরা কিন্তু প্রথমেই তার হাত দেখি, কারণ মুখে কিন্তু মানুষ অনেক মেকআপ মেরে মেরে থাকে, কিন্তু হাতে গলায় মেকআপ মারলে কিন্তু বোঝা যাবে। সো আমরা তখনই বুঝতে পারি এই মেয়েটা ফর্সা কিনা যখন তার হাত দেখি। যাদের চোখ একটু হরিণের চোখ, তারা মানে সবকিছু দেখবে, হাত দেখবে, আপনার আঙ্গুল দেখবে, আপনার পা দেখবে যে আপনার সবকিছু সাদা কিনা, তখন বলবে যে হ্যাঁ আপনি সুন্দর। বাট যখন দেখবে যে না আপনার খালি মুখটাই সাদা, আপনাকে দেখে হাসবে, বলবে আপনি ক্রিম সুন্দরী। দূর, আপনি তো সুন্দর না, আপনি তো ক্রিম সুন্দরী, আপনি তো ক্রিম মেখে সুন্দর হয়েছেন, আপনি তো এটা করে সুন্দর হয়েছেন, আপনার গলা একরকম হাত একরকম, ঠিক আছে? আর এবারের যে বডি ক্রিমটা আনছি, আসলে আপনার বডি একরকম মুখ একরকম হয়ে যাবে রিয়েলি, যদি মুখে ক্রিম না মাখেন। যদি মুখে ক্রিম না মাখেন দেখবেন আপনার বডি অনেক বেশি সুন্দর হয়ে গেছে, এত সুন্দর হয়ে গেছে মানে পুরো পুতুলের মতো লাগবে, এত হোয়াইট একদম জাপানি। আমি বলি আমি বডি ক্রিমটা কেন আনছি, আমি নিজ চোখে জাপানি মেয়েদেরকে দেখছি, জাপানি মেয়েদের ঠ্যাংগুলো আছে না, মানে পার হাত দেখলে মনে হয় কি জানেন, যে আমার হাতগুলা ওদের মতো হয়েছে কিনা আমি জানি না, মানে মনে হয় কি আমি তো জাস্ট একটা বডি ক্রিম লাগাইছি, জানেন, জাস্ট একটা বডি ক্রিম আমি লাগাইছি, তাই আজকে আমার এই অবস্থা। ওদেরকে দেখলে মনে হয় ওরা একটা সাদা কাপড় পরে আছে, ওদের যে চামড়া এটা বোঝা যায় না, মানে ওদের যে শরীরের এটা একটা চামড়া, এটা বোঝা যায় না, মনে হয় কি এটা একটা কাপড়, ঠিক আছে, মনে হয় যে ওদের শরীরে একটা কাপড়, সাদা কাপড়, ঠিক আছে। সো রেডি 1 2 3, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এগ এন্ড চেরি বডি ক্রিম।
এগেন চেরি বডি ক্রিম যারা কিনছে তারা এখনই আমাদেরকে রিভিউ দেওয়া শুরু করছে। একটু আগে একজন বলল যে 2 দিনের মধ্যে কাজ করছে। আমাদের এগেন চেরি বডি ক্রিম 1 থেকে 2 দিনের মধ্যে কাজ করবে, এটা আপনি বুঝতে পারবেন। ফার্স্ট ডে থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। ইটস মাই চ্যালেঞ্জ। যাদের শরীরে লোম আছে তাদেরও কাজ করবে, যাদের শরীরে লোম আছে তাদেরও কাজ করবে, যাদের শরীরে কোনো বডি ক্রিম কাজ করে না তাদেরও কাজ করবে। আপু তুমি অনেক ক্রিম ব্যবহারের পরে আমি অনেক ক্রিম ব্যবহার করছি আপু, আমি সত্যি খুব অবাক হচ্ছি যে আপনি মনে হয় মিলাই ফেলতেছেন, আপনি মনে আমাকে অন্য পেজের সাথে মিলাই ফেলতেছেন, বা আপনি হচ্ছে ওই যে ওইসব কাস্টমারের মতো ভাত রান্না করতে করতে আমার লাইভ দেখেন, রান্না করতে করতে আমার লাইভ দেখেন, মাঝখানে মাঝখানে কথা শুনেন তাই আপনি বলতেছেন। ঠিক আছে, আমি সবসময় বলে আসছি যে আমি একটা ক্রিম মেখেই ফর্সা হয়েছি, এটা সবাই জানে, এখানে নতুন কিছু না। তবে এখন আমার বডিটা যে সাদা দেখতেছেন, আমি আপনাকে যদি এখন বলি আপনার মাথা ঘুরাবে। এই বডি ক্রিমটা আমি 2020 সালে যখন আমি কালো থেকে সাদা হয়েছিলাম, আমার হাত সাদা করছিলাম, তখন এই বডি ক্রিমটা আমি সেল করছিলাম, যেটা একটা ডিফারেন্ট নামে ছিল, ওইটা এখন বললে সবার মাথা নষ্ট হয়ে যাবে। ওই বডি ক্রিমের মালিক আমার জন্য এইবার আরো সাদা হওয়ার ক্রিম বানাইছে। আমি সেগুলো সবই বলবো, আমি আগের ওই বডি ক্রিমের নামটাও বলবো, কিন্তু এখন বলবো না, কারণ ওই বডি ক্রিমটা এখন নকল সেল হচ্ছে বিভিন্ন জায়গায়। ওই বডি ক্রিমটা কিন্তু এখন নকল সেল হচ্ছে, যেটা আমি 2019 সালে 2020 সালে আমি একটা বডি ক্রিম ভাইরাল করছিলাম। ঠিক আছে, আমি নাম বলবো না এখন। ওই বডি ক্রিমটা দিয়ে আমি আমার বডিটাকে সাদা করছিলাম। হ্যাঁ, তারপরে গিয়ে যখন ওইটা আমি দেখছি যে নকল হচ্ছে, আপু আমার কলিগরা বলছে আমার চেহারা নাকি চকচক করে। ওয়াও আপু, আপনি একটা বিফোর আফটার দিবেন, আপনার স্কিনের ঝলক আমি দেখতে চাই আপু। আচ্ছা, তো আমি নতুন বডি ক্রিম খুলতেছি, নতুন এগ এন্ড চেরি বডি ক্রিম। এগ এন্ড চেরি বডি ক্রিমটা আমি অনেক আগে সেল করছিলাম, যেটা ছিল হচ্ছে আপনার অনেক ভাইরাল। ওই কোম্পানির মালিককে আমি অনেক খুঁজছি, যে মালিকটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, পরে খোঁজার পরে সে আমাকে কিন্তু আরো পাওয়ারফুল বডি ক্রিম বানাই দিছে, আরো পাওয়ারফুল বডি ক্রিম বানাই দিছে। আমি কমেন্ট পড়বো একটু পরে, ঠিক আছে, একটু পরে আমি কমেন্টগুলো পড়বো। সো এগেন চেরি বডি ক্রিমটা এখানে স্পষ্ট লেখা আছে যে আপনি এরকম কালো থেকে ধবধবে সাদা হতে পারবেন, মানে ডিমের মতো সাদা হতে পারবেন, ডিমের মতো সাদা হতে পারবেন। এগেন চেরি বডি ক্রিম আপনাকে একদম ডিমের মতো সাদা করবে, মানে একদম হোয়াইট। আমার হাতগুলা যদি আপনি দেখেন, এখন বলবেন যে আপু আপু আমি অনেক সাদা হতে চাই না, তাহলে আপনি একটা ইউজ করবেন বা দুইটা ইউজ করবেন। যেমন আমাকে দেখেন, আমি যদি আরো বডি ক্রিম আমি এখন স্টপ করে দিছি বডি ক্রিম মাখা, জানেন, কারণ এই বডি ক্রিমটা মাখতে থাকলে আপনি একদম দেয়ালের মানে ডিমের মতো সাদা, বললাম না যে ডিমের মতো সাদা হয়ে যাবেন যদি আপনি মাখতেই থাকেন। অনেকের আছে না নেশা, যে আমি অনেক সুন্দর হাত করতে চাই, আমি অনেক সুন্দর বডি করতে চাই, কোরিয়ানদের মতো জাপানি মেয়েদের মতো আমার হাতটাকে আমি সাদা করতে চাই। যেমন আমার হাত কিন্তু এখন এক্স্যাক্টলি জাপানি কোরিয়ান মেয়েদের মতো, হাতের যে আমার হাত আর গলার যে কালারটা, ঠিক আছে, আপনি কিন্তু বলতে পারবেন না যে আমাকে আলগা সাদা লাগে, আমাকে কিন্তু আলগা সাদা লাগে না। বিকজ আপনি দেখবেন আমি কোরিয়ানদের সাথে হাত মিলাই ছবি তুলতেছি, আমি ওদের সাথে হাত ধরে ধরে কেক কাটতেছি, সো ওদের হাতের সাথে আমার মানে ওদের স্কিন টোনের সাথে আমার স্কিন টোনটা মিলে গেছে, এখন একদম এক্স্যাক্টলি একই রকম হয়ে গেছে। বিকজ হচ্ছে আপনি যদি চান যে ওদের মতো সাদা হতে, কোরিয়ান জাপানিদের মতো, তাহলে আপনি যত মাখবেন তত সাদা হতে পারবেন, মানে সাদার শেষ নাই। এই বডি ক্রিমটা আপনাকে সাদা করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে। আপনার মন ভরে গেলে আপনি বন্ধ করে দিবেন। যদি আপনি মানে এমন হয় যে না সাদা হওয়ার পরেও আপনি মাখতেছেন, তাহলে কিন্তু অনেক সাদা হয়ে যাবেন। সাদা হওয়ার পরেও যদি আপনার মনে হয় যে না আমি তাও একটু মাখি, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সাদা হয়ে যাবেন, ট্রাস্ট মি। তো এই জন্য সাদা আপনার যখন মন ভরে যাবে তখন আপনি কিন্তু স্টপ করে দিবেন, ঠিক আছে। এখন বলবেন পার্মানেন্ট ফর্সা থাকতে পারবো, পার্মানেন্ট ফর্সা থাকার জন্য আপনি যেটা করবেন, রোদে গেলে রান্না করতে গেলে সানস্ক্রিনটা ইউজ করবেন, আর কিছুই লাগবে না। আর গোসল করার সময় একটা ভালো সাবান ইউজ করবেন, এটার সাথে সাবান আছে, আমি সাবানটা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। কোরিয়ান মেন মতো বডি ফেস হোয়াইট করতে চাই, এই যে বললাম আমি তো করছি, আমার স্বপ্ন ছিল, আমি আমার স্বপ্ন পূরণ করছি। আমার মতো একটা শ্যামলা মেয়ে, একটা কালা মেয়ে, আমি কই চলে আসছি, দেখতেই তো পারছেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি দেখাবো এটা এগ এন্ড চেরি বডি ক্রিম। প্রথমে কিন্তু আমি এটার নাম দেখাই নেই, আজকে নাম দেখাচ্ছি। এটার নাম এগ এন্ড চেরি কেন? বিকজ এটার সাথে আপনি একটা পাবেন চেরি সিরাম। এই সিরামটা মুখে দেওয়া যাবে কিন্তু প্লিজ অল্প, বেশি না, অল্প, বেশি দিবেন না, ঠিক আছে, অল্প, মানে কোনো ক্রিমের সাথে মিলিয়ে দিতে পারবেন। চাইলে এক্সট্রা একটা সিরাম, আচ্ছা আমি এক্সট্রা সিরাম সামনে সেল করব, হ্যাঁ। এই সিরামটা মেনলি, এই সিরামটার কারণে আপনি অনেক সাদা হতে পারবেন, হ্যাঁ। এই সিরামটা হচ্ছে প্রচুর ফর্সা করে এই সিরামটা। এই বডি ক্রিমের সাথে এটা একটা সেট, এই সেটটা কেন দেওয়া হয়েছে জানেন? যাতে ওই যে পাওয়ার বাড়ানোর জন্য, ঠিক আছে, পাওয়ার বাড়ানোর জন্য। যেমন ওষুধ খাই না আমরা, বিভিন্ন টাইপের ওষুধ খাই, আমাদের যখন পেট খারাপ হয়
যখন পেট খারাপ হইলে, যেমন আমার কক্সবাজারে একটু পেট খারাপ হয়েছিল, সত্যি কথা, পেট খারাপ হইলে মনে করেন আপনি একটা ওষুধ খাইলেন, নর্মাল একটা ওষুধ খাইলেন, স্যালাইন খাইলেন, কিন্তু আপনার ভালো হচ্ছে না, তখন আপনি নিশ্চয়ই এটার সাথে অ্যান্টিবায়োটিক খাবেন ভালো হওয়ার জন্য, পাওয়ারফুল কিছু খাবেন। এই জন্য সাদা হওয়ার পাওয়ার বাড়ানোর জন্যই এই সেটটা আপনার হাই লেভেল পর্যন্ত আপনাকে সাদা করবে, হাই লেভেল। বললাম না যে ডিমের মতো সাদা হয়ে যেতে পারবেন, মুখে দেওয়া যাবে না, লোভ করতে পারবেন না, মুখে দেওয়া যাবে না, অনেক পাওয়ারফুল এটা। প্রাইস বলবো, ওয়েট করেন, আপনারা সবাই অস্থির হয়ে গেছেন। এটা কিন্তু আমি দোকানেও দিব, আমাদের শোরুমেও পাবেন, আজকে বিকাল থেকে শোরুমে পাবেন, প্রতিটা শোরুমে পাবেন। মেবি ঢাকার বাইরে কালকে পাবেন, ঢাকার বাইরে কালকে পাবেন, ঢাকায় হচ্ছে আজকে থেকেই পাবেন, ঠিক আছে? কিভাবে লাগাবেন? উফ, এখন আমি এটা মিক্সড করব। এই কোম্পানির মালিক আমাকে এত পছন্দ করছে, আমি যদি আপনাদেরকে প্রমাণ দেখাবো, আমি দেখাবো তো, এখন না, দাঁড়ান। আগের যেটা আমি সেল করছি, বললাম না যে এই বডি ক্রিমের অর্ধেক ছিল, অর্ধেক। এখন ওই বডি ক্রিমটা নকল সেল হয় অনলাইনে, আমি নাম বলে দিতে চাচ্ছি বাট এখন বলবো না, 2-3 দিন পরে বলবো। অলরেডি আগে যে বডি ক্রিমটা আমি ভাইরাল করছিলাম, যেটা একদম সাদা করতে পারতো, ওইটা এখন নকল বের হয়ে গেছে, দেখেই কিন্তু আমরা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে আরো পাওয়ারফুল, এটা কিন্তু আরো পাওয়ারফুল। কারণ আমি আপনাদের বলে দিই, আগে যে বডি ক্রিমটা মানে সেল হয়েছে সেটা কিন্তু এটার অর্ধেক ছিল, অর্ধেক এতটুকু ছিল, ঠিক আছে? বাট উনি আমাকে এত পছন্দ করছে, উনি আমাকে পুরো ভরে দিছে, একদম ভরে দিছে। এই বডি ক্রিম কিন্তু ভরে থাকবে না, কারণ এটার সাথে সিরাম মিলাতে হবে, সিরাম মিলালে এটা এমনি ভরে যায়, ঠিক আছে? কিন্তু উনি আমাকে মানে আমাকে দেখে উনি পাগল হয়ে গেছে, লিটারালি উনি আসবে, ঠিক আছে? পাগল হয়ে গেছে উনি আমাকে দেখে, মানে বিজনেস করার জন্য পাগল হয়ে গেছে। আমার এত কাস্টমার দেখে ভালো হয়েছে। আপনারা আসলে আপনাদেরকে নিয়ে আমি ভাব মারতে পারি, জানেন? মানুষ জামাই নিয়ে ভাব মারে, আমি আমার কাস্টমার নিয়ে ভাব মারতে পারি। এই যে আপনারা ভিড় করেন, এই ভিড়গুলো আমি দেখাইতে পারি বাইরের দেশের কোম্পানিদেরকে, যে দেখ আমার কত কাস্টমার, আমার ভালো প্রোডাক্ট দিবি, একদম যাতে সাদা হইতেই হয়, কারণ ওরা জানে যে আমার অনেক কাস্টমার, যদি সাদা না হয় তাহলে আমি ওর থেকে আর প্রোডাক্ট নিব না, ঠিক আছে? তো এই জন্য কিন্তু দেখেন, আমার খুশি করার জন্য একদম ভরে দিছে। এখন এটার একটা সাইড এফেক্ট আছে, সাইড এফেক্ট হচ্ছে এটা তো ভরে দিছে আমাকে খুশি করার জন্য, এখন এটা যখন এটার মধ্যে ঢালবেন তখন না বের হয়ে যেতে লাগে। এই জন্য আপনি কি করবেন, আলাদা কোনো কৌটার মধ্যে একটু নিয়ে নিবেন। আমি যেমন এই যে এই কৌটার মধ্যে একটু ভরে নিছিলাম, এই যে দেখেন, মানে হয় না, জাগা হইতে চায় না, ব্যাটা মানে বেশি খুশি করতে যায়। এই যে আমি আলাদা একটা কৌটার মধ্যে ভরে নিছি, মানে ভরে যায়, একদম ভরে বের হয়ে যায় সিরামটা। দেখাই আপনাদেরকে, আমি এটা মাখবো দেখে আমি মিক্সড করতেছি, ওখানে আরো 2টা আছে, আমি একটা ইউজ করছি, আপনার ভাইয়া একটা ইউজ করছে। আপনার ভাইয়া কিন্তু অনেক সাদা হয়ে গেছে, দেখবেন আপনার ভাইয়ার হাত কিন্তু নিগ্রোদের মতো কালো ছিল, ও মানে পুরো হাতকে সাদা করে ফেলতেছে। ও একটা ইউজ করছে, আমি একটা ইউজ করছি। এই যে দেখেন, এগেন চেরি বডি ক্রিম। আপু বডি ক্রিম নাম বলবেন, কাজ করবে এমন? আপু কি যে বলতেছেন, কাজ করবে মানে আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না যে এই বডি ক্রিম আপনাকে বাংলাদেশে কেউ দেখাতে পারবে না, যেটা ডিমের মতো সাদা করবে। আর বাস্তব প্রমাণ আমি নিজে, ঠিক আছে? এবং আমি এটা কিন্তু অলরেডি আমি সেল করতেছি, জানেন? অলরেডি 7 ডেজ ধরে আমি সেল করতেছি, আমি একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই। দেখেন তো, একজন আমাকে কোনো ব্যাড রিভিউ দিছে যে আপু আমি 7 দিন হয়েছে এটা কিনছি বা 5 দিন হয়েছে এটা কিনছি, আমার কাজ করতেছে না? একটাও কোনো ব্যাড রিভিউ কিন্তু আমি পাই নাই, একটাও কোনো ব্যাড রিভিউ আমি পাই নাই, ঠিক আছে? ওকে, অলরেডি 7 ডেজ ধরে আমি সেল করতেছি। এটা কিভাবে লাগাবেন, ফার্স্টে আপনি এটার সাথে সিরামটা মিলাই ফেলবেন, ঠিক আছে? এটা আমি পরে মিলাই, একটা মিক্সড করা আছে সেটা দেখাচ্ছি। না মিলাই, আমি তো লাগাবোই, আমি তো ইউজ করব। আল্লাহ, রিয়েলি আমি ইউজ করব না? আমাকে আর সাদা হইলে ভাল লাগবে না লাইভে। দেখেন কি অবস্থা, পরে আবার মুখের সাথে গলা মুখ মিলবে না। দেখেন দেখেন কি অবস্থা। না, আমি সিরিয়াসলি আর ইউজ করবো না, আমার জামাইকে দিয়ে দিব, কারণ আমার জামাই আমার মতো সাদা হইতে চায়, আপনাদের ভাইয়া আমার মতো সাদা হইতে চায়। উফ, এটা দেখতেই এত লোভনীয়, মানে আপনার খেয়ে ফেলতে ইচ্ছা করবে, রিয়েলি খেয়ে ফেলতে ইচ্ছা করবে। প্রাইস বলবো, অস্থির হবেন না, এটা নতুন আসছে, নিউ লট আসছে আজকে, আপনারা সবাই পাবেন, কিন্তু অফার দিব তো বলা যায় না, আবার শেষও করে ফেলতে পারে আপুরা। না অনলাইন আপুরা মানে হা হয়ে আছে, কখন আমি বডি ক্রিম দিব আর আপুরা খাবে, ঠিক আছে? আপুরা খাওয়ার জন্য এটা বসে দিছে, স্কিনকে খাওয়ানোর জন্য, বডিকে খাওয়ানোর জন্য আপুরা মানে হা হয়ে আছে যে কখন আমি এটা দিব অফার। আজকে সব অনলাইন আপুরা ঝাঁপাই পড়বে, আমার মিরপুর আউটলেট, তারপরে আমার ধানমন্ডি, কুমিল্লা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ও ফাল্লা, চট্টগ্রামের আপুরা যে আমি বুঝি না, চট্টগ্রামের আপুরা আমার গালি দিচ্ছে না কেন? চট্টগ্রামের আপুদেরকে আমি অনেক কষ্ট দিছি রিয়েলি, ওনারা খালি বসে বসে দেখছে। এই যে দেখছেন বের হয়ে যেতে লাগে, মানে অনেক বেশি দিয়ে ফেলছে বডি ক্রিমটা। আপনারা খুব লাকি যে আমার মাধ্যমে আপনারা এরকম এক্সট্রা জিনিস পাচ্ছেন। একটু আপনারা কি করবেন, ঢেলে নিবেন, এই যে বের হয়ে যাচ্ছে, অন্য জায়গায় অন্য কৌটার মধ্যে একটু ঢেলে নিবেন,
ব্যাটা আমারে খুশি করার জন্য বেশি বেশি দিছে, আমাকে না, মানে আমার কাস্টমারকে। এতগুলা বডি ক্রিম থেকে যদি একটু একটু করে নিতাম তাহলে আরো 100টা 200টা বডি ক্রিম এক্সট্রা করতে পারতাম। দেখেন আপনাদের জন্য একদম ভোরে বডি ক্রিম নিয়ে আসছি, ভোরে। এইভাবে করে মিক্স করতে হবে, ঠিক আছে? কয়টা ইউজ করতে হবে? একটা ইউজ করেই তো হাগলি হয়ে যাবেন, হাগলি। আমি তো একটা ইউজ করে পাগল হয়ে গেছি। কিন্তু ওই যে বললাম, অনেক সাদা হতে চাইলে, ডিমের মতো, দেয়ালের মতো সাদা হতে চাইলে আপনি মাখতেই থাকবেন, দেখবেন 2-3টার পরে আপনি মন ভরে যাবে আপনার ইউজ করতে মন চাইবে না, যে এত সাদা হয়ে গেছি আর ইউজ করবো না বাবা, এত সাদা হয়ে গেছি। মন ভরে যাবে আপনার স্বপ্নের, মানে স্বপ্নে আপনি যেরকম আশা করেন যে আমি এরকম সাদা হব, আমি কোরিয়ানদের মতো সাদা হবো, একদম ওই রকম হোয়াইট একটা স্কিন টোন কিন্তু করতে পারবেন, ঠিক আছে? হোয়াইট একটা স্কিন টোন করতে পারবেন। সুন্দর মতো করে মিক্সড করতে হবে, সুন্দর মতো করে মিক্সড করতে হবে, একদম সুন্দর মতো করে মিক্সড করতে হবে, ঠিক আছে? এই যে গোলাপি কালার হয়ে যাবে যখন মিক্সড করবেন। ডিম সাদা ম্যাডাম দল একসাথে ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবেন। ডিম সাদাটা রাতে লাগাতে হয়, মানে এটা কিন্তু রাতে লাগাতে হবে, এগ এন্ড চিরি বডি ক্রিম। আর আপনি দিনের বেলা মাখার জন্য আমাদের বডি ক্রিম নিতে পারেন ম্যাডাম দল, অথবা লোশন নিতে পারেন। মানে এখন শীতে কিন্তু বডি অনেক টানবে, সো শীতের জন্য আপনি আমাদের কালা লোশনটা নিতে পারেন শীতের জন্য। প্রাইস বলতেছি, দাঁড়ান ধৈর্য রাখেন না, এটার সাথে সাবান আছে তো, সাবানটা তো আমি দেখাই নাই, মানে সাবানটা আমার আসে নাই তখন, এখন আসছে। আচ্ছা এখন আমি দেখাবো আপনাদের সাথে, এটার সাথে আপনারা একটা সাবান পাবেন, যে সাবানটা আমার আসে নাই, আজকে আসছে। আপনারা খুবই লাকি যারা আজকে অর্ডার করবেন, আপনারা খুবই লাকি যারা আজকে অর্ডার করবেন আমাদের ডিম সাদা সাবান। ডিম সাদা সাবান, এটার নাম আসলে ডিম সাদা না, এটার নাম হচ্ছে আপনার গাজর সাবান, গাজর গাজর সাবান। গাজর সাবান আপনারা কালো জানেন কিনা জানি না, যে আফ্রিকার মানুষরা কালো থেকে সাদা হওয়ার জন্য গাজর সাবান মাখে। আপু তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। কোনো সাইড এফেক্ট নাই, কোনো সাইড এফেক্ট নাই, তাহলে আমি ইউজ করতে পারতাম না, কারণ আমি অলরেডি এটা মেখে অনেক সাদা হয়ে গেছি। এটা হচ্ছে গাজর সাবান। এই সাবানটা আমাদের আসার কথা ছিল কিন্তু আসে নাই, এখন অনেকে মন খারাপ করবে, যারা বডি ক্রিম নিছে তারা মন খারাপ করবে যে আপু এটা কেন পাই নাই, কারণ এটা আসার কথা ছিল, আজকে আসছে, ঠিক আছে? সো এটার নাম হচ্ছে গাজর সাবান। গাজর সাবান, এই সাবানটা দিয়ে আপনি গোসল করবেন, কারণ গোসল করার জন্য একটা সাবান লাগবে। বিশ্বাস করেন এই সাবানটা আপনি মুখে লাগাবেন, বডিতে লাগাবেন, আপনি অনেক বেশি সাদা হতে পারবেন, সুন্দর হতে পারবেন। যারা আমার কাছে ফর্সাকারী সাবান ডিমান্ড করেন, ফেস বডি একসাথে, তারা এই সাবানটা নিতে পারেন, কিন্তু আলাদা আমি এখন দিব না, আলাদা কিন্তু আমি এই সাবানটা দিব না, আপনাকে বডি ক্রিমের সাথে নিতে হবে, বডি ক্রিমের সাথে নিতে হবে। আলাদা সাবান আমি পরে সেল করবো, ঠিক আছে? এখন আমি পারবো না, কারণ এখন বডি ক্রিমের সাথে আপনাকে একটা সেট নিতে হবে, সেট। এটার নাম হচ্ছে গাজর সাবান। গাজর সাবান কিন্তু নাইজেরিয়া এবং আফ্রিকাতে ব্ল্যাক পিপলরা ইউজ করে, ঠিক আছে? আমি নিজে এই সাবানটা ইউজ করি, আমার অনেক ফেভারিট গাজর সাবান। আমরা তো পাই নাই আপু, এই যে আজকে পাবেন, অফার দিব, আমি কথা দিছি না, আমি যেটা কথা দিছি আমি কিন্তু সেটাই রাখছি। বলছি না যে বডি ক্রিম আসলে আমি অফার দিব, আপনারা তো আমার একদম মানে বকাও দিচ্ছেন, কিছু কাস্টমার আছেন আমাকে অনেক ঝাড়িও দিচ্ছেন, ঝাড়িও শুনছি আপনাদের কাছে। আমরা কি দোষ করছি? লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট কিনছি, আমাদেরকে দিবেন না, আমাদেরকে দিবেন না, খালি উত্তরাতে দিবেন, ঠিক আছে? এই যে দেখেন আপনারা তো খুবই লাকি যে সাবান পাবেন সাথে, ঠিক আছে? সাবানটা তো গতবার ছিলই না। এত সুন্দর গ্রান, এটা কিন্তু বাচ্চাদের থেকে দূরে রাখবেন, পুরো গাজরের মতো, পরে গাজর মনে করে কিন্তু অ্যাং করে কামড়ে খায় ফেলবে, ঠিক আছে? সো গাজর আবারই খাইতে ইচ্ছা করতেছে, মানে আমি তো একটু বাবু বাবু হয়ে যেতেছি। তো এই যে এটা হচ্ছে গাজরের সাবান, এটা মুখে লাগানো যাবে, এটা বডিতে লাগানো যাবে, এটা ফেসে লাগানো যাবে, এটা বডিতে লাগানো যাবে, আমাদের গাজরের সাবান, ঠিক আছে? গাজরের সাবান দিয়ে আপনি রেগুলার গোসল করবেন। এই সাবানটা অনেক বেশি ফর্সাকারী একটা সাবান, মুখে লাগাতে পারবেন, কিন্তু একবারের বেশি না, একবারের বেশি না, মুখে একবার লাগাবেন। যদি মুখে লাগান তাহলে একবার, কারণ এটা অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল, মুখে লাগাবেন, একবারের বেশি না, ঠিক আছে? ওকে, গাজর সাবান দিয়ে রেগুলার গোসল করবেন। গোসল করে রাতের বেলা আপনি ঘুমানোর 2 ঘন্টা আগে, ঘুমানোর 2 ঘন্টা আগে আপনি ঠিক বডি ক্রিমটা, ও আমার হাত ধুয়ে দেখাই, আমার হাত তো অনেক সাদা হয়ে গেছে, অনেকে মনে করতে পারেন যে হাতে মনে মেকআপ করে রাখছি। তো গাজরের সাবানটা দিয়ে আছে, দাম বলবো নাকি মেখে দেখাবো? মেখে দেখালে তো ভিউয়ার বেড়ে যাবে, পরে আপনারা পাবেন কিনা আমি জানি না, আগে দাম আমি মাখতে মাখতে দাম বলতেছি, ঠিক আছে? সাবান দিয়ে রেগুলার গোসল করতে হবে, আমাদের সাবান ছাড়া কিন্তু হবে না, আমার সাবান দিয়ে গোসল করতে হবে, আমাদের সাবান দিয়ে গোসল করতে হবে, অন্য কোনো সাবান ইউজ করতে পারবেন না। যদি আপনি একদিনে সাদা, মানে একদিনে রেজাল্ট চান, যে না আমার আজকে থেকে বডি ক্রিম কাজ করবে, আমি আজকে লাগাবো, আজকে থেকে, আর এই সাবানটার আপনি প্রেমে পড়ে যাবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আজকে লিখিত আমার কথা আপনারা লিখে রাখতে পারেন, এই সাবানটা আপনারা সিঙ্গেল আমার কাছে চাইবেন, এটা আমার মানে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, আমি ছুঁড়া মারলাম, ক্যাচ করেন, ক্যাচ করেন, ক্যাচ করেন, ঠিক আছে?
ওপেন চ্যালেঞ্জ দিলাম, এই সাবানটা যারা একবার ইউজ করবে আমার কাছে আলাদা চাইবে যে আপু আমাকে আলাদা এটা সেল করেন, আপনি এটা আলাদা সিঙ্গেল সেল করেন, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, ঠিক আছে? আমি এইভাবেই আনছি যে না এটা আপনারা মেখে যাতে ক্রাশ খান, যাতে আমার কাছে আলাদা চান। তো কিভাবে লাগাবেন আমি বলে দিচ্ছি, ওয়েট। ফার্স্টে হচ্ছে আপনাকে এটাতে গোসল করতে হবে। পানি তো পুরো বরফ হয়ে গেছে। আপনি কিভাবে হাত ধুবেন, আমি হাত ধুবেন, বডি ধুবেন, মানে গোসল করবেন কিভাবে আমি সেটা দেখাচ্ছি। আমি তো আর গোসল করে দেখাইতে হাইতাম না, তারপর আমি একটু দেখাচ্ছি, কারণ আপনারা সাবানও ঠিক মতো লাগাতে পারেন না, ফর্সাকারী সাবান আপনারা ঠিক মতো লাগাতে পারেন না। কি করেন, জাস্ট এইভাবে 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 গোসল করে, জাস্ট এইভাবে করে গোসল করে মানে ফেনা করে দেন আপনারা ইয়ে করে ফেলেন, মানে চুলে মানে ধুয়ে ফেলেন। হে কোরিয়ান প্রিন্সেস, ইউ আর লুকিং সো পিঙ্ক ওয়ান, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু রিপ্লাই দাও, আপু রিপ্লাই তো দিচ্ছি, একটু ওয়েট করেন। এই যে এইভাবে করে আপনাদেরকে সাবানটা দিয়ে আমার মতো, ওয়াও বাবল হইছে, বাবল আমার অনেক প্রিয়। ও আমার মতো হাত ধোয়ার পরে লাইভে যদি কোনো সেলারকে সাদা লাগে, আমি বডি ক্রিম সেল করা বন্ধ করে দিব। আমি জীবনে বডি ক্রিম সেল করব না। যে আমার মতো সাবান দিয়ে হাত ধোয়ার পরে, আমার মতো সাবান দিয়ে হাত ধোয়ার পরে যদি কারো বডি সাদা লাগে, কারণ অনেকে মেকআপ মেরে আসে লাইভের মধ্যে, আই নো অনেক সেলারকে আমি চিনি যারা কিনা হাতের মধ্যে মেকআপ মেরে ফিল্টার দিয়ে আসে। ফিল্টার দিয়ে আসলেও আমি চ্যালেঞ্জ দিলাম আমার মতো সাদা লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমার বডি ক্রিমের কামাল, ঠিক আছে? আমার বডি ক্রিমের কালার। এই যে চিল্লাইতে পারতাছি, আমার এই এত চিল্লাইতে পারতেছি, এটার মানে সিক্রেটটাই হচ্ছে আমার এই বডি ক্রিম। কিভাবে গোসল করবেন, ফেনা করে ফেনাটা 2 মিনিট রাখবেন, ফেনা করে ফেনাটা 2 মিনিট রাখতে হবে, 2 মিনিট ফেনাটা রাখতে হবে, ঠিক আছে? আর কত সুন্দর হবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ আপু। আচ্ছা আমি তো এটা রাখতে পারতেছি না, দূর সামনে আসতে পারতেছি না আপুদের, একটু দূরে থাকি। এই যে এইভাবে করে আপনাকে ফেনাটা 2 মিনিট রাখতে হবে, 2-3 মিনিট ফেনাটা রাখতে হবে, তা না হলে কিন্তু ফর্সা হতে পারবেন না। এই ফেনাটা আপনার স্কিনকে খেতে দিবেন, ফেনাটা আপনার স্কিনকে খেতে দিবেন, আপনার স্কিন ফেনাটা খাবে। সো যখন আপনার স্কিন ফেনাটা খাবে আপনি দেখবেন ফেনাগুলো শুকায় যাচ্ছে, ফেনাগুলো শুকায় যাচ্ছে, তখন গিয়ে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার সাবানটা কাজ করতেছে, সাবানটা কাজ করতেছে, সাবানটা ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? যে দেখেন একটু পরে সাবানের ফেনাটা ভিতরে ঢুকে যাবে। আপু চেরি সোপ কোনো সমস্যা নেই আপু। আপু দই জেলটা কি কি কাজ করে? ফর্সা করে, চকচকে স্কিন করে, ফর্সা এবং চকচকে স্কিনের জন্য দই জেল দুইটা একসাথে, এবং দাগ যায়। আপু এই সাবানটা কি? গাজরের সাবান, গাজরের সাবান, অরিজিনাল গাজরের সাবান, থাইল্যান্ডের, এটা কিন্তু থাইল্যান্ডের সাবান, অরিজিনাল গাজরের সাবান। চোখের নিচের কালো আপনি আইসিরাম লাগাবেন, আমাদের ডলি আইস লাগাবেন। ওকে 2 মিনিট তো রাখতে পারবো না, আপুরা মানে মাইরা ফেলবে, এখন বলবে দাম বলেন দাম বলেন দাম বলেন। আমি তো এমনি সাদা হয়ে গেছি, আমার তো এখন দেখানোর কিছু নাই। জাস্ট আপনারা এই যে ফেনাটা শুকানো পর্যন্ত ওয়েট করবেন। ফেনাটা এই যে দেখেন আমার এই জায়গায় কিন্তু ফেনা খেয়ে ফেলছে, এই জায়গাটা ফেনা খেয়ে ফেলছে, ফেনাটা শুকানো পর্যন্ত ওয়েট করবেন, ঠিক আছে? হ্যাঁ আমার হাতগুলো ওয়াশ করার পরে আরো সুন্দর লাগে, কিন্তু এতটুকু পানি দিয়ে যে আমি কেমনে ধুবো, দাঁড়ান দেখাচ্ছি। দেখবেন এখন কত সুন্দর লাগে, খালি পানিটা শুকাক। ফেয়ার লাভলির ক্রিমের বদলে আপনি আমাদের বম কোরিয়া লাগাবেন, যেটা আমি আমার মুখে অলরেডি দিয়ে রাখছি, কোরিয়ান ডে ক্রিম, কোরিয়ান ডে ক্রিম লাগাবেন। ভালো মতো ধুয়ে নিই, দেন দেখাচ্ছি। আমার একটা ব্যাড হ্যাবিট আছে, এটা আমার অনেক বড় একটা ব্যাড হ্যাবিট, ওয়েট আমি বলতেছি, আমি আগেও বলছি ব্যাড হ্যাবিটটার কথা। আমাকে কেউ আজে বাজে কমেন্ট করলে আমি 1 সেকেন্ডে ব্লক করাই দিই, কেন জানি? আমার না ভিউয়ারের লোভ নাই, আমার ভিউয়ার মাশাআল্লাহ অনেক, তো আমার না ওই যে কিছু সেলার আছে না যে ব্যাড কমেন্ট থাকলেও দেখে বসে বসে, মানে ভিউয়ার দরকার, হ্যাঁ ভিউয়ার দরকার। এই দেখেন শুকানোর পর, পানি শুকানোর পর আমার মুখ থেকে কিন্তু আমার বডি বেশি সাদা হয়ে গেছে, কারণ মুখে কিন্তু আমি ক্রিম দিয়ে রাখছি, মুখে কিন্তু আমি ক্রিম দিয়ে রাখছি। দেখেন
মুখে কিন্তু আমার ক্রিম দেওয়া, কিন্তু আমার হাতে তো আর কিছুই না। মুখে ক্রিম দিয়েও আমার মুখটা কিন্তু এই হাতের মতো লাগতেছে না, বিকজ আমার মুখের মধ্যে আলাদা আলাদা একটা ক্রিম, এটা বোঝা যাচ্ছে। মুখে আমি ক্রিম দিয়ে রাখছি বম করিয়া। এই যে দেখেন আমার গলা হাত সেম, আমার গলার সাথে আমার এখন মুখ মিলতেছে না। আমার গলা কি পরিমাণে সাদা হয়েছে, আমার হাত কি পরিমাণে সুন্দর হয়েছে, ঠিক আছে। এই যে সো এটা হচ্ছে ডিম সাদা বডি ক্রিমের কামাল। আমার পুরা হাত কিন্তু এক কালার, পুরা হাত মানে পুরা হাত মানে একদম এখান থেকে শুরু করে, মানে এখান থেকে শুরু করে সবকিছু একরকম কালার, ঠিক আছে, সবকিছু একরকম কালার। আপু ডিন্ডা বেস নাকি পরি জুস? পরি জুসের মতো কোনো জুসই হতে পারে না, ইনজেকশন দেওয়ার মতো। এই যে এই হাতও দেখাচ্ছি, ইনজেকশন দেওয়ার মতো আপনাকে সাদা, মানে সাদা করবে, ইনজেকশন দেওয়ার মতো লেখা আছে। দাঁড়ানো পিছলাই যাইতেছে, দূর মুছে নি পানিটা। আপু তোমার বম কোরিয়া নিব, বম কোরিয়াটা আমার মুখে দেওয়া আছে, আমি দেখাচ্ছি দাঁড়ান। মুখে কিন্তু ক্রিম দেওয়া আছে, কিন্তু হাতে কিন্তু কিছুই দেওয়া নাই। দেখেন হাতের অবস্থা দেখেন, ঠিক আছে, হাতের অবস্থা দেখেন। এখন আপনারা কি করবেন, বডি ক্রিমটা লাগাই ফেলবেন ঠিক এইভাবে করে, ঘুমানোর 2 ঘন্টা আগে, ঘুমানোর 2 ঘন্টা আগে বডি ক্রিমটা ঠিক এইভাবে করে লাগাই ফেলবেন। আপু ম্যাডাম ডল লাগাচ্ছি। আপু ম্যাডাম ডলটা দিনে লাগাবেন আর এটা রাতে লাগাবেন, রাতে। এটা কিন্তু নাইট ক্রিম, এই বডি ক্রিমটা হচ্ছে নাইট ক্রিম, কিন্তু আপনাকে ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাতে হবে, ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাতে হবে। কিভাবে লাগাবেন, এই যে অল্প একটু নিলেই কিন্তু হয়ে যায়, এটা কিন্তু অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। অল্প নিলেই হয়ে যায়, অল্প নিয়ে জাস্ট এইভাবে করে মাসাজ করবেন, মাসাজ করে মিশাই ফেলবেন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথম এটা মিশবে না, ফার্স্টে কিন্তু এটা মিশবে না, কারণ একটু পরে আপনি মজা দেখতে পারবেন। ঠিক আধা ঘন্টা পর দেখবেন এই বডি ক্রিমের কোনো নাম ও গন্ধ নাই, আপনার পুরো বডি চুষে খেয়ে ফেলছে। এই যে ভেসে ভেসে আসে না, একটু পরে দেখবেন, এই যে আমি লাইভ চলাকালীন দেখাবো, যদি আমি আধা ঘন্টা লাইভে থাকি দেখবেন আধা ঘন্টা পরে আমার এই বডি ক্রিমটা পুরো আমার বডির ভিতরে ঢুকে গেছে একদম। মানে বডি ক্রিম যে দিছেন আপনি বুঝবেনই না, আপনার কাছে অবাক লাগবে যে আমি কি বডি ক্রিম দিছি, মাঝে মাঝে ভুলে যাবেন বডি ক্রিম কি আমি দিছি, কোথায় বডি ক্রিম। বডি ক্রিম পুরো স্কিনের ভিতরে ঢুকে যাবে, কারণ এই বডি ক্রিমটা, এগেন চেরি বডি ক্রিমটা স্কিনের ভিতর থেকে আপনাকে সাদা করবে, আপনার বডিকে ভিতর থেকে। যে আমার গলা যেমন দেখে বোঝা যাচ্ছে যে আমি ভিতর থেকে সাদা, এরকম ভিতর থেকে আপনার বডিটা, আমার হাত যেমন দেখে বোঝা যাচ্ছে যে আমার ভিতর থেকে সাদা, খালি উপর থেকে সাদা না, ভিতর থেকে সাদা। সো আপনার স্কিনটা ভিতর থেকে সাদা করবে, আপনার স্কিনের একদম ভিতরে গিয়ে কাজ করবে, ঠিক আছে। এই জন্য এটা পার্মানেন্ট ফর্সা করতে পারে, এই বডি ক্রিমটা পার্মানেন্ট ফর্সা করতে পারে। ফর্সা হয়ে যাওয়ার পরে আপনি সানস্ক্রিন লাগাবেন, গোসল করার সময় আন্ডারআর্মসে লাগানো যাবে, আন্ডারআর্মসে লাগানো যাবে, ঘাড়ের কালো দাগে লাগানো যাবে। আপনার এই বডি ক্রিমে, ডিম সাদা বডি ক্রিমে, এগেন চেরি বডি ক্রিমে দাগ যাবে, যে কোনো দাগ আপনার বডির, যে আপনার আঙ্গুলের, আমার আঙ্গুল কিন্তু অনেক কালো ছিল, এই যে প্রমাণ দেখেন, আমার আঙ্গুলের এই জায়গা নিয়ে কেউ চ্যালেঞ্জ লাগবেন না, আমার আঙ্গুলের এই জায়গাগুলো কুচকুচে নিগ্রোদের মতো কালো ছিল, নিগ্রোদের মতো। এটাকে বলে নাকল, নাকল। আগে লাইভে বোঝা যেত, লাইভে দেখলেই মানুষ বলতো আপনার আঙ্গুল এত কালো কেন, ঠিক আছে। আমাকে বেশি বেশি বলবেন, বললে আমার গায়ে লাগে। মানে আমার একটা, মানে আমার 2টা ব্যাড হ্যাবিট, এক হচ্ছে আমাকে কেউ ব্যাড কমেন্ট করলে আমি মানে দেখে তারপরে ব্লক করে দিই, কিন্তু প্রথম যে দেখি না কমেন্টটা, সেই কমেন্টটা আমার মাথায় থাকে, ঠিক আছে, যে না উনি আমাকে এই কথাটা বলছে, এটা আমি মানে ওনাকে একটা জবাব দিব, এরকম একটা আমার থাকে, ঠিক আছে। তো ভালো হয়েছে, আমার এই যে বলছিল আমার নাকল বলে কালো, আমার আঙ্গুল বলে কালো, হ্যাঁ আমার আঙ্গুল আসলে তো কালো ছিল। তো আমার আঙ্গুল এখন পুরো ধবধবে, মানে দেখেন একদম কোনো কালোই নেই, গোলাপি গোলাপি হয়ে গেছে। ধুয়ে দেখাইছি, কিন্তু ধুয়ে দেখাইছি, ঠিক আছে। সো আপনার আমাদের এগেন চেরি বডি ক্রিমে আন্ডারআর্মসের কালো দাগ যাবে, ঘাড়ের কালো দাগ যাবে, তারপরে যাদের হচ্ছে পেট কালো হয়ে গেছে বাচ্চা হওয়ার পরে, ঘাড় কালো হয়ে গেছে, বা মোটার কারণে, বা মানে যে কোনো কারণেই হোক আপনি কালো হয়ে গেছেন। আবার অনেকে আছে ফর্সা মেয়ে কিন্তু বড় হয়ে কালো হয়ে গেছেন, অনেক জন্মগত ফর্সা মেয়ে আছে যাদের হাত কালো হয়ে গেছে রান্না করতে করতে, চুলার কাছে থাকতে থাকতে। আমি নিজের চোখে দেখছি অনেক সুন্দরী মেয়ে, পাকিস্তানি মেয়েদের মতো দেখতে, কিন্তু বিয়ের পরে কালো হয়ে গেছে, বিয়ের পরে হাত কালো হয়ে গেছে। সো ফর্সা মেয়েরাও লাগাতে পারবেন, যারা জন্মগত ফর্সা কালো হয়ে গেছেন তারাও লাগাতে পারবেন, আর যারা হচ্ছে কালো তারাও লাগাতে পারবেন, জন্মগত কালোরাও লাগাতে পারবেন, জন্মগত কালোরাও লাগাতে পারবেন। আজান দিচ্ছে, আমি প্রাইসটা বলে আমি অন্য নিয়ে আসি, আর একটু চুপ থাকি, প্রাইসটা বলে দিই। ডিম সাদা বডি ক্রিম, ডিম সাদা বডি ক্রিমের দাম, রেগুলার দাম, বডি ক্রিম সাবান, বডি ক্রিম সাবান, ঠিক আছে, সাবান হচ্ছে এই যে এটা গাজর সাবান, আর হচ্ছে আমাদের সিরাম, সিরাম তো আমি মিক্সড করে ফেলছি যেটা। টোটাল প্রাইস ডিম সাদা বডি ক্রিম, ডিম সাদা বডি ক্রিমের আপু হ্যাঁ পেটের ফাটা দাগও যাবে এটা দেম। ডিম সাদা বডি ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে বলে দিচ্ছি দাঁড়ান, এই বডি ক্রিমের প্রাইস আমি নিজেও ভুলে গেছি, লসে তো দিতে হাইতাম না, এটা আমার ধামাকা প্রোডাক্ট। 600, আচ্ছা আমি অফার দিব, আপনারা টেনশন করেন না, অফার দিচ্ছি, যেহেতু আপনাদেরকে অনেক জ্বালাইছি এই বডি ক্রিম নিয়ে, এই বডি ক্রিম নিয়ে আমি আপনাদেরকে অনেক জ্বালাইছি, অনেক দিব বলে দেই নাই, অনলাইনেও দেই নাই। আচ্ছা ওকে,
রেগুলার প্রাইস 3500 টাকার মতো আসে, মানে আপনার টোটাল রেগুলার প্রাইস। আপনি এটা একবার মেখে আপনি পাগল হয়ে যাবেন, এই আজানের সময় বলতেছে, আপনি আবার আমার কাছে চাইবেন, ঠিক আছে? সো একটা প্রোডাক্ট মানে একটা সেটের প্রাইস 3500 টাকা, আপনারা আজকে মানে অফারে পাবেন মাত্র 2950 টাকায়। 2950 টাকায় উইথ সাবান সহ, ঠিক আছে? 2950 টাকায়। পরে গিয়ে আপনাকে 3500 টাকা দিয়ে নিতে হবে, যখন আপনার কাজ করবে তখন কিন্তু 3500 টাকা দিয়ে নিতে হবে, এটা মাথায় রাখবেন। সো আমি কিন্তু রেগুলার অফার দিব না, কারণ এই বডি ক্রিমটা আমি ডিএলক্স ক্রিমের সাথে ম্যাচ করে আনছি। আপনাদেরকে সত্যি কথাটা বলে দিই, আমাদের ডিএলক্স ক্রিম কিন্তু পিঙ্ক কালার আসতেছে। ডিএলক্স ক্রিম এবার মানে 5D আসতেছে, 5D। সো ওইটার সাথে ম্যাচ করে আমি এটা আনছি, এটা আমার ঈদের ব্লাস্ট। ঈদে কিন্তু আপনারা এটা নিয়ে মারামারি করবেন। আর এটা নিয়ে যারা রিভিউ দিবেন, যারা বিফোর আফটার দিবেন, তাদেরকে আমি এক্সট্রা একটা বডি ক্রিম গিফট করব। আমাকে আপনারা অবশ্যই বিফোর আফটার দিবেন, ছবি তুলে রাখবেন। এটা লাগানোর আগে একটা ছবি তুলবেন, লাগানোর পরে একটা ছবি তুলবেন, 7 দিন পরে একটা ছবি তুলবেন, 1 দিন পরে একটা ছবি তুলবেন, 2 দিন পরে একটা ছবি তুলবেন। যাদের রিভিউ দেখবো অনেস্ট, তাদেরকে আমি একটা বডি ক্রিম টোটালি ফ্রি দিব। এটা আমার চ্যালেঞ্জ, বলছি না আমি চ্যালেঞ্জ দিব আপনাদেরকে ফর্সা হওয়ার, এটা আমি চ্যালেঞ্জ দিলাম, ফর্সা হওয়ার চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে? আজান দিচ্ছে, একটু চুপ থাকি। তুমি বেইমানি করলে, আমাদের সাবানটা দাও নাই। সাবানটা তো আজকে আসছে আপু, আমি কেমনে দিব? সাবানটা তো আজকে আসছে, কিভাবে দিব আপু? আমি কি প্রোডাক্ট বানাই বলেন? অরিজিনাল প্রোডাক্ট সেল করার তো এটাই একটা মানে ব্যাড পয়েন্ট, যে প্রোডাক্ট খালি শেষ হয়ে যায়, বসে থাকতে হয়। এটা থাইল্যান্ডের আপু, এটা থাইল্যান্ডের। আপু লাইট ওয়েট বডি ক্রিম থেকে ভালো এটা বাপ, বডি ক্রিমের বাপ, আব্বা এটা, ঠিক আছে? বডি ক্রিমের আব্বা। বললাম না, আমার ব্যবসায়ের ফার্স্ট এবং লাস্ট সব থেকে ফর্সাকারী, আমার বিজনেস যতদিন আছে আমি এটাই সেল করবো, ডিএলক্স ক্রিমের মতো। ডিএলক্স ক্রিম যেমন আমার ভাইরাল, নোরা সুলতানা যেমন আমার ভাইরাল, তেমন ফর্সাকারী বডি ক্রিম হবে, এটাই আমার ব্যবসায়ের প্রথম এবং শেষ। শুধু আমার কেন, আপনি অনলাইন পেজে কারো কাছে এরকম ফর্সাকারী মানে ডিমের মতো সাদা হওয়ার ক্রিম পাবেন না, ঠিক আছে? ধবধবে সাদা হওয়ার ক্রিম পাবেন না, ঠিক আছে? বললাম না, সাবান দিয়ে হাত ধোয়ার পরে যদি কারো হাত আমার মতো সাদা লাগে লাইভে, ঠিক আছে, আমি বডি ক্রিম সেল করা বন্ধ করে দিব। দাম বলে ফেলছি, সবাই আমাকে রেখে চলে যাচ্ছে। দাম শুনে সবাই ইনবক্সে দেখেন, ইনবক্সে কিন্তু অলরেডি 500 মানুষ চলে গেছে। এক একজন যদি 2-3টা করে নেয়, তাহলে আজকেই পুরো শেষ হয়ে যাবে সব। এখন আমি অন্য প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আপনাদের কমেন্ট পড়বো, ঠিক আছে? আর আজকে লাইভ শেয়ারে কিন্তু একটা বডি ক্রিম গিফট দিব, সবসময় কিন্তু দেই না, আজকে কিন্তু দামি প্রোডাক্ট গিফট দিব বলছি। শোরুমে, হ্যাঁ শোরুমে পাবেন, শোরুমে ঢাকায় আজকে পাবেন, কিন্তু কুমিল্লা, নারায়ণগঞ্জ, চিটাগংয়ে কালকে পাবেন, ঠিক আছে? কালকে বা পরশুদিন। আপু কয়টা ইউজ করতে হবে? একটা বডি ক্রিমে রেজাল্ট বুঝতে পারবেন, এক কথা বারবার বলবো না, একটা বডি ক্রিমে রেজাল্ট বুঝতে পারবেন। কিন্তু অনেক সাদা হতে চাইলে 2, 3টা 5টা আপনার যত মন চায়। আর আপনি কেমন সাদা হতে চান আমি কি জানি? আমি কেমন সাদা হতে চাই আপনারা তো জানেনই, যে আমি কিন্তু একদম কোরিয়ান মেয়েদের মতো সাদা হতে চাইছি। সো আমি এরকম হয়েছি। সো আপনি কেমন সাদা হতে চান আমি তো জানি না, ঠিক আছে? সো সাদার কোনো শেষ নাই। আপু সাবান কত বছর? 18 বছরের নিচে এই সেটটা ইউজ করা যাবে না, এটা অনেক পাওয়ারফুল। 18 বছরের নিচে ইউজ করা যাবে না, ঠিক আছে? 18 বছরের নিচে ইউজ করা যাবে না, এটা অনেক পাওয়ারফুল। এখন আমি কমেন্ট পড়বো। হে আনিকা আপু জান, আপু অনেক কিউট, থ্যাংক ইউ। আপনাদের ওয়েবসাইট থেকে আমি প্রোডাক্ট অর্ডার করেছি অনেকবার, বারবার। আপু ওয়েবসাইটে অর্ডার না করে ইনবক্সে করে ফেলেন যদি সমস্যা মনে হয়। আপু এরপরেও কিন্তু এই অফারটা দিবা না, আর অফার দিব না আপু। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। সবসময় করি কিন্তু দাও না একদিনও। আপু দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, ডিএলক্স ক্রিম আমি অফার দিলেও মানে শেষ হয়ে যায়, অফার না দিলেও শেষ হয়ে যায়। কেন জানেন? কারণ এই প্রোডাক্টটা ভাইরাল। তারপরে যে নোরা সুলতানা ক্রিমও অফার দিলেও সেল হয়, না দিলেও সেল হয়, কারণ যে আসলে
ফর্সা হতে চায় তারা কিন্তু অবশ্যই আমার এটা নেয়, কারণ এটা ক্ষতি ছাড়া আপনার ফেসটাকে সাদা করে। তেমন এই বডি ক্রিমটা অফার ছাড়াই অনেকে নিবে, এই জন্য আমি দামটা কমই রাখছি, শুরু থেকে আমি দামটা কিন্তু কম রাখছি। আপু মুখে ব্রণের দাগের জন্য কোন ক্রিম ইউজ করবো? মুখে ব্রণের দাগের জন্য আপনি হচ্ছে আমাদের ইয়াটা ইউজ করবেন, নাপোলি ফেস ওয়াশ। নাপোলি ফেস ওয়াশের কথাটা শুনলে আমি বললাম না যে চাপা মনে হয় যে ফেস ওয়াশ দিয়ে মুখের দাগ যাবে, আসলে রিয়েলি নাপোলি ফেস ওয়াশে আপনার মুখের দাগ যাবে। নাপোলি ফেস ওয়াশে আপনার মুখের দাগ যাবে, ব্রণের দাগ, মেস্তা, লাল তিল এবং আপনার মুখের গর্ত পর্যন্ত টাইট করে ফেলবে। এবং যাদের অনেক ব্রণ হয় ব্রণগুলাও হচ্ছে আপনার ইয়া করে ফেলবে, রিমুভ করে ফেলবে। ব্রণ দানা, শক্ত শক্ত যে দানাগুলো আছে বের হয় না, সেটাও কিন্তু বের করে ফেলবে। অনলি নাপোলি ফেস ওয়াশ লাগাবেন ব্রণের দাগের জন্য, অনলি নাপোলি ফেস ওয়াশ লাগাবেন, ব্রণও যাবে। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আপু গ্রুপে জয়েন করে না কেন? করবে, সবাই এখন ব্যস্ত তো আপু। আপু মুন্সিগঞ্জ আউটলেট, আপু না আউটলেট আর আই হাইতাম নর। আপু সাবানের দাম কত? সাবানের দাম হচ্ছে 600 টাকা। আপু মুন্সিগঞ্জ, আপু বলে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের নাপোলি ফেস ওয়াশ। নাপোলি ফেস ওয়াশ যারা মুখের গর্ত টাইট করতে চান, মুখের দাগ রিমুভ করতে চান, তারা এটা নেবেন। 2 মিনিট খালি ধুবেন মুখ আর জাদু দেখতে পারবেন, ঠিক আছে আপু? যদি আছে বুঝি নেই আপু, আমার দ্বিতীয় বেবি হওয়ার পরে পেট ফেটে গর্ত হয়ে গেছে, কোন প্রোডাক্ট? নাবিলা জান্নাত, হাত মিলান। আপনার তো আমার মতো হয়েছে, আমার পুরা পেট ওই যে 80 বছরের বুড়া মানুষের মতো হয়ে গেছিল, কুচকায় পুরা। আমার বড় বেবি অনেক বড় হয়েছিল মাশাল্লাহ। ওরে আমি বলি তোর জন্য আমার পেটটা ফাটছে। আমার সেকেন্ড বেবিটা ছোট হয়েছে, মানে ছোট সাইজে ছোট হয়েছে, কিন্তু বড় বেবিটা এত বড় হয়েছে, আমার পেট পুরো, আমার পেট দেখে আমি কামতাম, ঠিক আছে? আমার পুরো পেট আমি তরুণী মেয়েদের মতো, মানে একদম আনম্যারিড মেয়েদের মতো করে ফেলছি। যদি আমার জামাই দেখাইতে দেয় না, মাঝে মাঝে শাড়ি পরলে তাও একটু দেখা যায়, সেটা হচ্ছে বুচি হোয়াইট দিয়ে, ঠিক আছে? বুচি হোয়াইট লাগাবেন। বুচি হোয়াইট আমি কালকেও আমার আন্ডারআর্মসে লাগাইছি, মাঝে মাঝে আন্ডারআর্মসে লাগাই। বুচি হোয়াইটে আপনার যে কোনো কালো দাগ চলে যায়। এই যে এটা, এই যে বুচি হোয়াইট, কালো দাগ, পোড়া দাগ, গর্ত প্লাস পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ, ঠিক আছে? শরীরের ফাটা দাগ জাদু করে চলে যাবে বুচি হোয়াইটে, জাদু করে চলে যাবে বুচি হোয়াইটে, ঠিক আছে? জাদুই মনে হয় আমার কাছে। ফাটা দাগ কিভাবে যায় চিন্তা করেন একটা ক্রিম দিয়ে, আমার কাছে এটা পুরো জাদুর মতো মনে হয়। কিছু কিছু প্রোডাক্ট আমার কাছে জাদুর মতো মনে হয়, জাদু। আমার আন্ডারআর্মস যে কালা ছিল, পুরো আন্ডারআর্মস এখন আমার মুখের মতো সাদা। আপু প্রতিদিন ইউজ করতে পারবো? হ্যাঁ। কোনটা আপু একটু বলেন তো, নাম বলেন। আপু আমার পেট ফাটা কি ব্যবহার করবো? এই যে বুচি হোয়াইট লাগাবেন। আমার 2টা বাচ্চা, আমার পেটের ফাটা দাগ দেখলে আপনি কান্না করে দিবেন। আমার পেট পুরা মানে সাপের চামড়ার মতো ফেটে গেছিল, আমাকে ডক্টররা পর্যন্ত বকা দিছে। কিন্তু আমার বাচ্চা তো বড় হয়েছে, আমি কি করবো? আমার প্রথম বেবিটা অনেক বড় হয়েছে, দেখেন না আমার প্রথম বেবি কত লম্বা, আমার সমান লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম আমার পেট ফেটে পুরা ইয়ে হয়ে গেছিল। আপনারা হচ্ছে বুচি হোয়াইট লাগাবেন। বুচি হোয়াইটে আপনার পুরো পেটের ফাটা দাগ একদম গায়েব হয়ে যাবে। আপনার আগে যেমন পেট ছিল বিয়ের আগে, ওরকম হয়ে যাবে। আপু নাপোলি ফেস ওয়াশ কত? নাপোলি ফেস ওয়াশ 1400 টাকা, কারণ এটা পুরস্কার পাইছে 5টা পুরস্কার পাইছে মুখের গর্ত যাওয়ার কারণে এবং দাগ যাওয়ার কারণে। একটা ফেস ওয়াশ দিয়ে দাগ যায়, গর্ত যায়, বুঝেনি তো, এই জন্য এটা পুরস্কার পাইছে। আপু সাবানে, আপু অর্ডার কনফার্ম হচ্ছে না। আল্লাহ কি করবো, মডারেটর কি আরো বাড়াবো? আমাকে একটু বলেন তো, তাহলে তো খরচ বাড়বে। আমার খালি খরচ বাড়ান আপনারা। 30টা মডারেটর আছে অনলাইনে, তাও বলে হয় না। বলেন আমাকে একটু ইনবক্সের অবস্থা বলেন। আপু আমাকে হেল্প করো, আমি প্রোডাক্টগুলো অস্ট্রেলিয়া পাঠানোর জন্য হেল্প করো। ফারহান আপু আপনাকে তো আমি আমার ম্যানেজারের নাম্বার দিছি, আপনার জন্য একটা গিফটও ছিল, আপনি একটু করেন, ইনবক্স করেন বা ওনাকে ফোন দেন। আপু ম্যাডাম ডল ডিম সাথে একসাথে কেমন কাজ করে? জোস কাজ করবে। আপু গোলাপ পুতিল কিভাবে? বুঝি নেই আপু। শেয়ার ডান। হে তামসি আপু জান, আমি এখন কমেন্ট পড়বো, কমেন্ট কিন্তু পড়ার সুযোগ পাচ্ছি না, তো এখনই পড়তেছি। হ্যাঁ আপু মেস্তার জন্য হচ্ছে স্বর্ণকুমারী। এবারের স্বর্ণকুমারী আসলে আপনারা বুকে কলিজার মধ্যে নিয়ে রাখবেন, আমাকে না, স্বর্ণকুমারীকে। এবারে চিল্লাই কেন? মারামারি করতেছে দুজন। আপু কারেন্ট এই মাত্র আসলো। আহারে আপু দেরি করে ফেলছেন। আপু আমার চোখের পাশে দাগ আছে, সময়ে চলে যায় আবার ফিরে আসে। ও এটাকে পিগমেন্টেশন বলে। পিগমেন্টেশনের জন্য আপনি অবশ্যই এই যে বুচি হোয়াইটটা কালো দাগের উপরে লাগাবেন। বললাম না যে কোনো কালো দাগ, বুচি হোয়াইটটা কালো দাগের উপরে লাগাবেন। তুমি কিভাবে বুঝছো যে তোমার কোন কাস্টমার বেশি তোমার লাইভ শেয়ার করছে? এটা আমার আমার মডারেটররা দেখে, আর আপনি স্ক্রিনশট নিয়ে দিবেন, ওরাই হচ্ছে যাচাই করবে। যাদের বাচ্চা কনসেপ্ট হচ্ছে না ওরা কি কোরিয়ান জুস খেতে পারবে? যাদের বাচ্চা কনসেপ্ট হচ্ছে না ওরা কি কোরিয়ান জুস খেতে পারবে? আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই। আমি কিন্তু এই ধরনের মানে কোশ্চেনগুলোর আনসার আমি ভালো মতো দিতে গিয়ে পরে ট্রলের শিকার হই। আমি আপনাকে একটা কথা বারবার বলে দিচ্ছি, ফর্সা হওয়ার জুসের সাথে বাচ্চা হওয়ার কোনো রিলেশন নাই। আপনার যদি বাচ্চা না হয় তাহলে হবে না, ঠিক আছে? যদি এমন হয় যে না আপনার বাচ্চার দানিতে প্রবলেম, আপনার বাচ্চা হয় না, তাহলে হবে না।
আর যদি বাচ্চা হয় তাহলে বাচ্চা হবে। মানে জুসের সাথে, যেমন আমি কিন্তু 2টা বাচ্চার মা, আমি আরেকটা বাচ্চা নিব সামনে, সো আমার জুসের সাথে আমার বাচ্চা হওয়ার কোনো রিলেশন নাই, কারণ এটা খালি স্কিনে কাজ করে। এই জুসের কাজ খালি স্কিনে কাজ করে, আর কিছু না। আপনার স্কিনকে সুন্দর করা, আপনার স্কিনকে সুন্দর করা, এটার আর কোনো কাজ নাই। আপনার স্কিনকে ফর্সা করা, আপনার স্কিনকে ধবধবে সাদা করবে। আপু আমি আমার মেয়ে পিছনে শুয়ে আছে, আমি ভুলেই গেছি। আপু বডি ক্রিমের প্রাইস কত বলে ফেলছি সোনামণি, এত সুন্দর কেন আপু? আলহামদুলিল্লাহ আপু। আপু সুন্দরবন ছাড়া পার্সেল দেওয়া যায় না আপু? না সোনামণি, সুন্দর, কারণ সুন্দরবনটা সেফ, আমাদের প্রোডাক্ট নাইলে চুরি হয় আপু, বুঝছেন? ডেলিভারি মানে কি বলবো, এগুলো বলা ঠিক না আপু। এবারের মতো কি দিয়ে সাদা ফেস করবো আপু? বুঝি নাই আপু। ম্যাডাম ডল বলছি আপু। আপু আমি তোমার লাইভ দেখি, পারভিন আক্তার আপু যান, কিন্তু নিতে পারি না তবু। থ্যাংক ইউ পারভিন আপু যান। তাসনিম আপু, আপু তোমার মতো ডল হতে কি প্রোডাক্ট নিব? তাসনিম আপু যান, যদি আমার মতো ইয়াং হতে চান, যে না আমি আপনার মতো বয়স কমাই ফেলতে চাই, তাহলে অবশ্যই আপনাকে কোরিয়ান খাজানা ইউজ করতে হবে। কোরিয়ান খাজানা ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার একদম স্কিনের বয়স কমাই ফেলবে, স্কিনটাকে বাচ্চা বাচ্চা করবে, মানে স্কিনটা বেবি ফেস লাগবে, বাচ্চাদের মতো লাগবে, কিউট লাগবে আর কি স্কিনটা। আপু টিন্টার প্রাইসটা 2000 টাকা। মোহাম্মদ ভাইয়া, আপু রিমঝিম আপু, হাইডল আপু, হ্যালো আপু, আপু ইসমাত আপু, আপু যান কাল অর্ডার করছি বাট সিন করে না। ইসমাত আপু যান এখন একটু নক দেন। সাজিয়া আপু যান, আপু জেল নিয়ে কিছু বলো। আমাদের জাদু জেল তো পুরো ভাইরাল হয়ে গেছে। জাদু জেলটা যে এত ভাইরাল হবে এটা আমি কল্পনাও করি নাই। আমাদের জাদু জেল পুরো ভাইরাল হয়ে গেছে, নতুন জাদু জেল, কোরিয়ান জাদু জেল। আপু স্বর্ণকুমারী কবে আসবে? খুব শীঘ্রই, রেডি থাকেন, ঠিক আছে? দেখেই মাথা ঘুরবে আপনাদের এবারে স্বর্ণকুমারী। ওয়েট জাদু জেল কোথায়? জাদু আমার প্রিয় জাদু, এটা পুরো জাদুর মতো ব্রন রিমুভ করবে, দানা রিমুভ করবে, চকচকে স্কিন করবে। কোরিয়ানদের চকচকে স্কিনের সিক্রেট আমাদের মোরিঙ্গা জেল, মোরিঙ্গা জেল, জাদু জেল, মোরিঙ্গা জেল, জাদু জেল, ঠিক আছে? আপু হোয়াটসঅ্যাপে তুমি SMS দেখো? না, আমার ম্যানেজাররা দেখে, আমার সময় নাই তো আপু। আমার তো কোম্পানিদের সাথে মিটিং করতে করতেই দিন জায়গা, কথা বলতে বলতেই দিন যায়। আর বাচ্চাদেরকে টাইম দেই তো, আমি তো আমার ফ্যামিলিকেও টাইম দিই, বাবা মাকে টাইম দিই, সবাইকে টাইম দিই, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমার মানে সময় হয় না। এইভাবে করে লাগাবেন, দেখেন এটা হচ্ছে আমাদের জাদু জেল। আমি একটু ভালো মতো করে লাগাই। মুখে আমি ডে ক্রিম দিয়ে রাখছি। আপু বডি ক্রিমটা দেখাও। এই যে এগেন চেরি বডি ক্রিম, ধরতে পারতেছি আমি। এই যে এগেন চেরি বডি ক্রিম, পিছলা সব লাগতেছে কেন? আপু আমি খুবই কালো, আমি তো আপনার কাছ থেকে নিতে, বাসা অনেক দূরে, তাহলে অনলাইনে নিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে জাদু জেল, এটা হচ্ছে জাদু জেল। জাদু জেল ইউজ করলে দেখবেন আপনার স্কিনের যত ধরনের দানা আছে, দানাগুলো একদম গায়েব হয়ে যাচ্ছে। ফেসের যত দানা আছে, দানা গায়েব হয়ে যাবে। র্যাশ যত আছে, র্যাশ গায়েব হয়ে যাবে। এবং আপনার মুখের চামড়া মোটা হবে, যাদের চামড়া নষ্ট করে ফেলছেন, যাদের স্কিনের চামড়া নষ্ট করে ফেলছেন, দেখবেন যে আপনার নষ্ট স্কিনটা জাদুর মতো, একদম জাদুর মতো ঠিক হয়ে যাবে। আরেকটা কথা, আমাদের এই জেলে, যেহেতু এটা কোরিয়ানদের জেল, সো আপনার স্কিনটা আমার মতো চকচকে হবে। আপনার স্কিনটা একদম গ্লাসি করে ফেলবে, চকচকে স্কিন করে ফেলবে। যারা চকচকে স্কিন চান, পাশাপাশি মুখের দানা ব্রণ রিমুভ করতে চান, প্লাস স্কিনটাকে মোটা করতে চান, তারা নেবেন আমাদের জাদু জেল। আপু আমি কোরিয়ান পরি জুস পেয়ে আমি ডিন্ডা খাবো? আপনি যে কি বলেন! এটা আমার স্বপ্নের একটা জুস, এটা নায়িকারা খায়, কোরিয়ান নায়িকারা খায়। সো আমি কোনো ডিন্ডা এখন খাই না আপু। আমি এটা পাওয়ার পরে আমি সব ভুলে গেছি। এটা পাওয়ার পরে, কোরিয়ান পরি জুস পাওয়ার পরে হয়তোবা এই জন্য আমাকে লাইভে ইদানিং বেশি সাদা লাগতেছে, বেশি সুন্দর লাগতেছে, কারণ বেশি দিন হবে না, আমি 10 দিন হবে খাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের জাদু জেল। এখন আমি চলে যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, আমার কাজ আছে, আমার একটু বাইরে যেতে হবে। যাদের চোখের নিচে অনেক কালো, বারবার আমাকে অনেকে বলে যে আমার চোখটা এরকম ডল লাগে কেন? আমার চোখ তো আগে কুচকানো ছিল, বয়স অনুযায়ী আমার চোখের নিচে কেন নাই, মানে কুচকানো ভাব নাই। আমার চোখে কিন্তু আগে 4টা ভাঁজ পড়তো, 4টা চোখের নিচে আমার 4টা ভাঁজ পড়তো। এই ভাঁজগুলো টাইট হয়ে গেছে, কালো দাগ চলে গেছে। আমাদের ডলি আইস লাগাবেন, মালয়েশিয়ার ডলি আইস। এটা সারাদিনে 3 বার লাগাবেন, আপনি জাদু দেখতে পারবেন। এবং রাত যারা জাগেন তাদেরও কাজ করবে, যারা রাত জাগেন, ফোন টিপেন, ফোনে কাজ করেন, ল্যাপটপে কাজ করেন, যারা সারাদিন মানে খুব বেশি আলোর মধ্যে কাজ করেন, আপনার চোখের নিচের কালো দাগ কোনোভাবেই যাচ্ছে না, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম। আমি কিন্তু 12 বছর চশমা পরা একটা মেয়ে, 12 বছর। আপনার চোখের নিচের কালো দাগ যাবে, চোখের নিচের কুচকানো ভাব যাবে, কিন্তু আপনাকে 3 বার কিন্তু লাগাতে হবে কষ্ট করে, সারাদিনে 3 বার লাগাতে হবে। আমি তো এসে লাগাই দিতে পারবো না আপনাদেরকে, সো আপনারা নিজ হাতে একটু কষ্ট করে লাগাবেন আপুজানরা, আর কোনো কষ্ট নাই। সারা
সারাদিনে 3 বার, সকালে সন্ধ্যায় রাতে, সকালে সন্ধ্যায় রাতে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার আই সিরাম, ডলি আইস, পুরো ডল ডল করে ফেলে চোখটাকে। এভাবে এই যে এটা দিয়ে লাগাবেন, এটা দিয়ে এভাবে করে লাগাবেন, পুরো চোখটাকে ডল ডল করে ফেলবে, ডল ডল। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, আমার অনেক কাজ আছে, আবার দেখা হবে, টাটা।